নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল ওই 6:30টার মতন টাইম হয়ে গেছে। আজ নিহারিকা স্কুল যাবে না। আজ নিহারিকা বড্ড খুশি, তার কারণ আমরা যেহেতু কলকাতা থেকে একটু দূরে থাকি, তাই আজ কলকাতা থেকে ওর পিসি আসছে, ওর দিদিরা আসছে, ওর পিসেমশাই আসছে। চলুন, ও তাদেরকে আনতে যাবে। আজ ওর বাবার সাথে ট্রেক গাড়ি আসলে ওরা দুজন চলে যাবে, কারণ সকালে ওদের গাড়ি 11:50-এর দিকে নেমে যাবে। চলুন, ওকে তো তৈরি করে দিই, তারপরে আমি যাব রান্নাঘরে রান্না করতে। নিহারিকা চলে গেছে সকালের খাবার খেয়ে, তার সেই ফাঁকেই এসেছি রান্না করতে। ওরা আসার আগে যেন রান্নাটা করতে পারি, তাই আজকে 2-3 দিকেই বসিয়েছি ভাত। ভাত প্রায় শেষের দিকে, এদিকে রান্না করেছি একটু হালকা পাতলাই করেছি, খুব মশলাদার কিছু না, একটু ডিমের ঝোল। এই যে ডিমের ঝোলটা একদমই হালকাই করেছি, তার সাথে করেছি একটু ডাল। এই তো, ওই যে ওইদিকে বোধহয় ওরা চলে এসছে। চলুন ওইদিকে যাই, ওদেরকে একটু জল টল দিই, তারপরে আপনাদের সাথে দেখা করাবো। এই যে ওরা সবাই খেয়ে দিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছে। এই যে হচ্ছে আমার সেজ ননদের বড় মেয়ে, এটা এই যে ইনি হচ্ছেন আমার ছোট ননদ, আর ওইদিকে এটি হচ্ছে আমার মেজ ননদের ছেলে। ও কিন্তু আসেনি, ও কিন্তু এখানেই থাকে। আর ওই হচ্ছে আমার সেজ ঠাকুর জামাই। আমার নিহারিকা দেখছেন আজ কত খুশি। আর একদিন পরেই আমার নিহারিকার জন্মদিন। আমরা যেহেতু কলকাতায় থাকি না, কলকাতা থেকে একটু বাইরে থাকি, সেহেতু ওই যে বিশেষ বিশেষ দিনগুলো আমার নিহারিকা তার পরিবারের মানুষের সাথে কাটাতে পারে না। তার জন্যই এদেরকে ডাকা যে জন্মদিনে তোমরা আসো, এসে 2 দিন থেকে যাও, তোমাদের থাকাও মানে ঘোরাটাও হবে আর জন্মদিন দেখাও হয়ে যাবে। জানেন, আগের বছর জন্মদিন কলকাতায় করার জন্য গিয়েছিলাম, কিন্তু এমনই এক অবস্থা হয়ে গেছিল, জন্মদিনের দিনই আমার এক ভাসুর মারা গিয়েছিল। নিহারিকা তো সেই কি কান্নাকাটি যে ওর জন্মদিন হবে না। আমার নিহারিকা যেহেতু কলকাতার বাইরে থেকে বড়, ওর জন্ম, সেহেতু ওর কাছে বড় আনন্দই হচ্ছে ওর জন্মদিন। এই যে যেমন জন্মদিন বেরিয়ে যাবে, তার পরের দিন থেকেই আবার শুনবে ওর জন্মদিন আর কতদিন আছে, ওর জন্মদিন আর কবে আসবে, কারণ ওর জন্মদিন নিয়ে ও বড় আনন্দিত হয়ে থাকে। চলুন, এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা বিশ্রাম নিক। এদের কাছেই নিহারিকাকে আজকে রেখে যাব ওর জন্মদিনের বাজার করতে। এখনো জন্মদিনের বাজার করা হয়নি, মাঝে তো আর একটা দিনই আছে। চলুন তাহলে ওদের কাছে নিহারিকা থাকুক, এরা বিশ্রাম নিক, গল্প করুক নিজেদের সাথে। আর আমরা যখন পরিবারের মানুষজন একসাথে হই, আমাদের আনন্দ মজা সবকিছুই কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। চলুন তাহলে যাই বাজারে। প্রথমে এসেছি আগে একটি কেকের দোকানে। এটি কিন্তু পুরো কেকের কারখানা, প্রত্যেক বছর জন্মদিনে এখান থেকে আমরা কেক অর্ডার করে থাকি। আজকে দেখেছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে, ওর পছন্দসই ক্যারেক্টারের একটা কেক অর্ডার দিলাম। তারপরে এসেছি ওর জন্য একটা জামা কিনতে। প্রত্যেক বছর আমি ওকে এরকম জামাই দিই, কিন্তু ওই যে একবারই পরা হয়, এইসব জামা পরতে চায় না, তবুও একটু দেখে শুনে একটু কাপড় ভালো দেখে কিনলাম, যাতে স্কুলেও একটু কাজে লাগে। দেখছিলাম দুটো তিনটে কালার দেখেছি, তার মধ্যে ওর যে কালারটা নেই সেই কালারটাই নিয়েছি, তার সাথে আরো কিছু গিফট নিয়েছি, আর তার সাথে ওর পছন্দসই একটি সাইকেল নিয়েছি। এখানে আমরা অনেকগুলো সাইকেল দেখেছি, এটা একটা সাইকেলের শোরুমে চলে এসে আমরা একটা সাইকেল চয়েস করলাম। এই যে সাইকেলটা নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওর সাইকেল নিয়ে কত খুশি। জানেন, 3 বছর বার্থডের সময় ওর এক কাকু ওকে দিয়েছিল, সেই সাইকেলটা 3 বছর ধরে চালিয়েছে। এখন তো ছোট হয়ে গেছে, এখন ও লম্বা হয়েছে, একটা কিনতে হতো, তাই এই সাইকেলটা এবছর গিফট হিসেবে মানে ওর বাবার তরফ থেকে সাইকেল ওকে গিফট করেছে। আর সাইকেল জিনিস ও খুব পছন্দ করে। চলুন তাহলে ও সাইকেলটা দেখেও এত খুশি হয়েছে যে তাই দেখে
আমরাও অনেক খুশি, তাই নয় কি? ওদের খুশিতেই আমাদের খুশি। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন।